তুই যে কইলি জ্ঞান ফেরার পরে কাকা এটা তো মনে পড়ছে, আরো দুইটার নাম কইলি, একটা তো বুঝছি মারজান ভাবি, আর একটা কেডা? ওই না, কেউ না। আচ্ছা, এই কাঞ্চন ভাই কোথায়, সে কেমন আছে? দূর, হ্যার কথা তুই এখন আর কইস না। তুই অসুস্থ হওয়ার পর তো মোরা ওই লিগে তোর লিগে দৌড়াদৌড়ি করতে আসি, কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। পরে একদিন মনে পড়ছে হ্যার কথা, হ্যার কোনোদিন দেখি না। পরে ফোন দিলাম যে লিগে ভাই আপনি কই? হ্যাঁ, আমাকে কইতেছে ভাই মোর তো বউ বাচ্চা অসুস্থ, হ্যাঁ বলে শ্বশুর বাড়ি লইয়ে গেছে, এখন হে আইতে পারবে না। হ্যাঁ বুঝছি, মানে বেশি অসুস্থ মনে হয় না? এবার সমস্যা মনে হয় বেশি বেশি না হলে তোর এই বিপদের সময় কাঞ্চন ভাই থাকবে না, এটা কেমন কথা? কাঞ্চন ভাই তো অবশ্যই থাকতো। এবার এখন রোমার কথা বলো, কাঞ্চন ভাই কাঞ্চন ভাই কাঞ্চন ভাই মোকে মনটা ভালোবাসে না, উপরে উপরে ভালোবাসে। হাঙ্গাদিন হাবু 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 করে হাবুরে মাথা লেগে থাকাই ধরে, অথচ হাবু মরণ গুঞ্জ ফিরে আইছে, কতটা অসুস্থ গেছে। হ্যাঁ, কাঞ্চন ভাই কোনো খবর নাই। হাবু তো অন্য মাঝে আল্লাহ নাহলে সুস্থ গেছে, তাই হ্যাঁ তো থাকতে পারতো, হ্যাঁ তো দেখি না। এবার তুই কি কয়, এ গুইটি আইডিয়াল কলেজে যখন আমরা মানববন্ধন করি তখন ওই মিছিলে তো এটা কাঞ্চন ভাই আসলে। হ্যাঁ, তোমার আর কাঞ্চন ভাই ছাপাই খাওয়া লাগবে না। এ মিলন নাই, লা কাঞ্চন ভাই ধরিয়ে লইম। এই একটা লোক বিপদে পড়ছে তার পরিবার লইয়া, সেই জন্যই তো সে আসে নাই, নাইলে আমি এতটা বিপদে পড়ছি সে আসতো না? অবশ্যই সে আসতো। কাঞ্চন ভাইকে তোমাদের কারো কিছু বলার দরকার নাই, আমি কাঞ্চন ভাইয়ের সাথে দেখা হইলে কথা কম মানে। বলছো কাকু? ওই ওই আমনে মোর পক্ষ ইয়া থানায় একটা অভিযোগ করছেন না যে কারা মোরে হামলা করছে, ওই অভিযোগটা আপনি তুললে নেবেন। কি কও বাবু, মই থানা দিয়ে অভিযোগ তুলে নেবো? তুই যা কবি তাই হইবে? তুই কইলে মই থানা থেকে অভিযোগ তুলে নেবো? এখন তো মই তোর লয়ে থানায় যামু, গেলে তুই কে সাক্ষী দিবি তোরা কে মারছে? আমরা তো শাস্তি চাবো, আমরা তো বিচার চাবো। হামলা তো মোর উপরে হইছে না? এখন মুই যাই অভিযোগ করলে জিনিসটা আরো পোক্ত হইবে, বুঝলেন? আপনি করলে হইবে না, আমি নিজে করবো মানে, বুঝলেন? এখন আপনারা যান। আর কাঞ্চন ভাইয়ের লোক যদি তোমাদের কারো দেখা হয়, ওনারে কেউ কোনো ধরনের জোরে কথা বলবা না, বাজে ব্যবহার করবো না। একটা মানুষ তার পরিবার লইয়া কি বিপদে আছে, এই সময় বাজে ব্যবহার করতে হয় না। অন্য কেউ হইলে একটা কথা আসলে, পরিবার তো বউ বাচ্চা, নাইলে সে আসতে মোর বিপদে সে দৌড়েই আসতে। যাও তোমরা এখন যাও, আমি একটু একা থাকবো, আমার একটু কাম আছে, যাও। লোক কাকা লোক। মা, মারজান আপা কি বিয়েতে রাজি হয়েছে? সে কি এত সহজে বিয়েতে রাজি হওয়ার মতো মাইয়া? তার মেয়ে রাজি হয় না বিয়েতে, তো আমার অপরাধ কি? স্যাররে বলো আমার ফোনটা গিয়ে দিয়ে দিতে। যাও। স্যারের সামনে যায় এই কথা বলার মতো এত বড় বুকের পাটা আমার নাই। তোমার সাহস না থাকতে পারে, কিন্তু আমার সাহস আছে, আমি যাইতেছি। কই যাস? স্যার কাছে যাইতেছি, আমার ফোন দিতে বলবো আমি। ও, খুব সুখে আছো তো, এই জন্য তোমার ভূতে কিলাইতেছে। হ্যাঁ, ভূতে কিলাই, ভূতের কিলানি খাইয়া হইলেও আমার ফোন লাগবো। আমার টিকটক স্যার আমি বাসন পারম না। ওই টিকটক কি তোরা খাওয়ায় না পিন দেয়? স্যার যদি আমগো লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দেয়, তখন কি তুই ভিক্ষা করে খাবি? ভিক্ষা কইরা খামু দরকার হইলে, ভিক্ষা কইরা খাইলেও আমার ফোন লাগবো। টিকটক স্যার আমার ভাল লাগে না। তুই শান্ত হ মা, আমি স্যাররে বুঝা মোবাইলটা ফেরত আনার চেষ্টা করব। এখন চল, ভাত খাবি? না, আমি আমার মোবাইল পাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও মুখে দিব না।
মাইয়া, তুই কি পাগল হয়েছিস? গতকালকে থেকে তো তুই কিছু খাস না। এখনো যদি তুই মুখে দানা পানি না দাস তাহলে কি তুই বাঁচবি? চল খাবি। তুমি যদি আমার মোবাইল ছাড়া পোলাও কোরমাও আইন না দাও তাও আমি খাবো না, আমার জীবন গেলেও খাবো না। কাল রাতে আমি কসম কাটছি না যে ফোন না পাইলে আমি কিছুই খাবো না। আমার জীবন গেলেও তুমি আমার কসম থেকে সরাইতে পারবা না। ওই মাইয়া, টিকটকের লেগে কি তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, বেশি দেরি হইলে আমি বাথরুমে গিয়ে হারপিক খামো, হারপিক খেয়ে মরমো, এই কথাটা মনে রেখো। হায় আল্লাহ গো, আমার মেয়ে কি করে এইসব? স্যার, ও স্যার, 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 ও স্যার, আপনি আমার মাইয়াটারে বাঁচান স্যার, আমার মাইয়া মরে যাইতেছে স্যার। তোর মেয়ের কি হয়েছে? স্যার, ও কালকে থেকে কোনো কিছুই খাইতেছে না, ও কসম করছে আর কোনোদিনও কোনো কিছু খাইবো না স্যার। কেন খাবে না? কেন কেন কসম করছে? স্যার আপনারা কইতে আমার সাহস পাইতেছি না স্যার। আচ্ছা তুই নির্ভয় বল তো, বল। স্যার আপনি যদি আবার গোসা করেন স্যার। আচ্ছা বাবা, আমি রাগ করবো না, বল কিছু বল। সারাদিন আমার মেয়ে খাইতে গেলে টিকটক, বইতে গেলে টিকটক, শুইতে গেলে টিকটক, বাথরুমে গেলে টিকটক, টিকটক ছাড়া তোর ঘুমই আসে না স্যার। এখনো কসম করছে মোবাইল না পাইলেও মরে যাবো, প্রয়োজন হলে বিষ খেয়ে মরবো, তো বসে ভাত খাইবো না। কাল থেকে আজ পর্যন্ত না খাই আমার মেয়েরা মরে যাইতেছে গো স্যার। দেশটা পাগলে পড়ে গেছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা যে কি শুরু করছে, বাবা মায়ের কোনো সিদ্ধান্তকে মূল্য দেয় না। স্যার গো, আমার মায়ের মোবাইলটা ফেরত দিয়ে দেন, আমার মায়ের জানতে পারছেন স্যার। ও মরে গেলে আমি কারিনি, আমার বউ ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নাই স্যার। মোবাইলটা ফেরত দিয়ে আমার মায়ের জানটা ভিক্ষা দেন স্যার। আচ্ছা এত কাটতে হবে না, নে তোর মেয়ের মোবাইল নে, হয়েছে এবার যা। কি একটা অবস্থা, মোবাইল ছাড়া থাকতেই পারে না। নে তোর মোবাইল নে, এটা নিয়ে এখন তুই থাক। তোর মনের শান্তি হয়েছে তো? মনের আশা পূরণ হয়েছে? আবু, এ আবু, এ আবু, আবু রে, বিশ্বাস কর ভাই, ভাই মুই চাই নাই তোর মাথায় বাড়ি দিতে, মুই পরিস্থিতি শিকার, বিশ্বাস কর, মুই তোর মাথায় বাড়ি দিতে পারি না ভাইয়া রে। আমনে মোরে ইচ্ছা করিয়া মোর মাথাত বাড়ি দেন না হেডা মুই জানি, কিন্তু কিরপিন দিছেন ওইটা কলম মুই জানি না। জানেন হাসপাতালে যে কালে মোর জ্ঞান ফেরছে, আব্বা আম্মার পর মোর দুইটা মানুষের কথা মনে হয়েছে। এক, মোর মারজান কেমন আছে, কোথায় আছে, আর দুই, আমনে কাঞ্চন ভাই কেমন আছে। আমার দেখে ভালো লাগতে আছে যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। না রে ভাই, ও আবু মুই ভালো নাই, তোর মাথায় বাড়ি দিয়ে মুই ভালো নাই রে ভাই। কি হয়েছিল তাহলে বোন? এই কাঞ্চন, এই এনে বই রইছ কা? কি মিয়া? সেকেন্ড চেয়ারম্যান তোমার কি কই পড়াইছে? তা তুমি ব্যাটকেই বই রইছো, কারণ কি করবাটার বা কি খুলে বাদলো বলো। মুই পারবো না, মুই হাবুরে কোনো কেরমেই মারতে পারবো না। এই তোর পোলার সাইতে কি হাবু তোর কাছে বড় হয়ে গেলে? আল্লাহর দোহাই লাগে রহম করে, এত বড় বিপদ করে ফেলাইন না, দরকারে মরে মাইরে আল্লাহ তো হাবুরে মারতে কইন না। এই তোরে মাইরে আমাকে কি 2 পয়সা লাভ আছে? তুই হইলো মশা মাছি। সেকেন্ড চেয়ারম্যান বলছে মশা মাছি মাইরে কোনো লাভ নাই, মারলে মারতে হইবে বাঘ অথবা সিংহ, হাইবে হইলো বাঘ। এর লিগে তোরে মাইরে আমাকে কোনো লাভ নেই, তুই তো মশা। আপনারা যাইয়া সেকেন্ড চেয়ারম্যানে যাইয়া কোন কাঞ্চন কইছে কাঞ্চন হাবুরে মারতে পারবে না, আমি না করে দিলাম। কি বলবো, তুই পারবি না? আচ্ছা কাঞ্চন, একটু ভাইবে দেখ তো,
নদীর পানিতে তোর ওই পোলার লাশটা ভাসছে রইছে। কি করুণ দৃশ্য! এই পোলার লাশটা বাপ হইয়া উড়াইতে আসো। শুনছি দুনিয়াতে বলে সবচেয়ে ভারী হইল গিয়ে বাপের কান্দে পোলার লাশ। এটা সহ্য করতে পারবি? মনে কর এই লাশটা কান্দে কইরা আবার নিজে হাতে কবরে পোলারে হুয়াইতে আসো। এই কষ্ট লাগতেছে না তোর? আমার কিন্তু বেমালা কষ্ট লাগতেছে। কাঞ্চন, এই কষ্টের স্মৃতি লইয়ে সারা জীবন কেমনে বাঁচবি? এই যেমনি বাঁচবো মনে, কিন্তু হাবুর গায়ে মুই একটা টোকাও দিতে পারবো না। এই কে কি বলি? তোর কি কথা কানে যায় না? মানে তুই কি চাও তোর লেদা পোলাটা মইরে যাক? আচ্ছা ঠিক আছে, এখন পরবর্তী কথা বলি। মনে কর তোর লেদা পোলা মইরে গেছে, তুই তারে কবরে হুয়াই দিয়ে এসো। রাতের কালে যখন ঘুমাবি, ঘুমের ঘরে তোর পোলাইয়ে যখন তোরে প্রশ্ন করবে, আব্বু তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করলো না কেন, তখন কি উত্তর দিবি কাঞ্চন? কোনো উত্তর দিতে পারবি? ঘুমাইতে পারবি দাদা বল? আচ্ছা হেটাও বাদ দিলাম, তুই যখন মইরে যাবি, রোজ হাসরে যখন তোর দাঁড় করাইবে, তোর পোলা যদি তোরে বলে আব্বু তুমি আমার খুনি, আমি আল্লাহর ধারে বিচার দিমু, তখন কোথায় পালাবি? তখন বাঁচতে পারবি তুই? যত কিছুই হোক মোর পক্ষে সম্ভব না। যে হাবু সারাটা জীবন মোর এত উপকার করছে, মুই ছিলাম একটা ভিখারি, একটা কামলা মোর ধনী বানাইছে। মালয়েশিয়া গুণে তো বড় একটা পুরস্কার আইনা হাঙ্গা এলাকায় মোর একটা সম্মানই করছে। এই হাবুর গায়ে আঘাত করে মুই হাবুরে কবরে পাঠাই দেবো, মোর দ্বারা কোনো মতেই সম্ভব না। দুটি উল্টে গেলেও সম্ভব না। আপনাকে আল্লাহর দোহাই লাগে, আপনারা প্রয়োজনে মোরে মাইরি হালান, তবু হাবুরে মারার কথা বললেন না প্লিজ। হন, তোর এক ভুলের কারণে কিন্তু তোর পোলাটা মারা যাইবে। তোর বউ কিন্তু মকদ্দারাই বলছে সে কিন্তু হাবুর জীবনের বিনিময়ে তার বুক খালি করতে পারবে না, সে তার সন্তানকে হারাইতে পারবে না। শোন, তোকে আমি শেষবার সুযোগ দিতে আসি, তুই তোর বৌদ্ধরে যা, বৌদ্ধরে যেয়ে বুঝ পরামর্শ কর। তোর বউ ছাড়া তোরা কেউই রাজি করতে পারবে না। যা। এই এই কথা কানে যায় না? যা তাড়াতাড়ি যা। আরে কাঞ্চন, তোর পিন্নে আমার বুকটা ফাইটে যাইতে আছে। তোরে দিয়ে হইব হাবুর মরণ খেলা, তোর মায়েরে হাবরে আমরা কবরে পাড়াম, এটা ফাইনাল হয়ে গেছে। এরপরেও মুই রাজি হইতে চাই নাই, কিন্তু এই দিন তোর কাছে কইতে দ্বিধা নাই। ওই দিন তোর বাবির মানে মাসুমের মার ভিন্ন রূপ দেখছি। সে আমার বলতেছিল যদি সেকেন্ড চেয়ারম্যানের কথায় রাজি না হয় তাহলে তার আর মরা মুখ দেখবো, সে আত্মহত্যা করবে। মোরে বাধ্য করছে দাদু তোর মাথায় বাড়ি দিতে। মানে এইটা ভাবি আপনারে বলছে? বলছে। তোর ভাবি আরো কি কইছে জানোস? কইছে মোর পোলার যদি কিছু হয় তাহলে মুই আত্মহত্যা করবো। তুমি বউ হারাইবা, পোলা হারাইবা, এবার তুমি বুঝতে দাও হাবু আগে না পোলা আগে। আমার কাছে হাবু কিচ্ছু না, আমি আমার পোলারে চাই। ভাই আমি বাধ্য হইয়া মুই ট্র্যাপে পড়ে তোর মাথায় বার দিছিলাম রে ভাই। আপনার বউর কথায় আপনি আপনার পোলারে বাঁচানোর লেগে মোর মাথায় বাড়ি দিয়েছেন। কাঞ্চন ভাই, আমি কারো না কারো পোলা না? আমার বাপ মা নাই? আপনার বউর যেমন পুত্র শোক আছে, আমার বাপ মার নাই? আরে আজকে আমার মাথায় যে বাড়ি সেকেন্ড চেয়ারম্যান আপনারা দিতে কইছে, সেকেন্ড চেয়ারম্যান লাগলো মোর ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। সে আমার সম্পদ দখল করতে আয় নাই, মুই তার সম্পদ দখল করতে আই নেই। আমনের মতো কাঞ্চন, ওই খালেক কাকু, ওই মজিদ কাকু, হ্যাঁ অধিকার আদায় করতে যাই এই মোর লগে ঝামেলাটা হয়েছে। বিশ্বাস করেন বাড়ি খাইয়ে আইছি, আবার আমি যাইয়ে সেকেন্ড চেয়ারম্যানের সামনে খারামো যদি দেখি কোনো অন্যায় হয়েছে। দুঃখ কোনটা জানেন? বাড়িটা আপনি হাবুর মাথায় দেন নাই, বাড়িটা আপনি দিচ্ছেন ন্যায়ের মাথায়, অন্যায়ের পক্ষে হইয়া। ভাগ্য ভালো যেটা আমি হ্যাঁ ইয়া শুনছি।
যদি হসপিটালে থেকে শুনতাম মনে হয় না এই দুনিয়াতে আমি আর আইতাম। কে রে কেনা বিশ্বাস করবে দুনিয়ায় কম দি? আপনার এই কথাটা আমি দুনিয়ার কাউরে কমু না, কাউরেও না, তাইলে মানুরে আর বিশ্বাস করবে না ভাই। বাইরে বিশ্বাস কর, তোর মাথায় বাড়ি দিয়ে একটা দিন খাইতে খাইতে পারি নাই। আমি রাত দুপুরে কাইপে কাইপে উঠতাম, আর তোর ভাবি কইছে আবু বাঁচবে কি মরবে আমি কইতে পারি না, কিন্তু মুই মোর পোলারে চাই, মুই বাধ্য হয়ে করছি ভাই। কাঞ্চন ভাই, যা বোঝার মুই বুঝছি, তাই আপনার কাছে একটা অনুরোধ, এরপরে সেকেন্ড সারমনকে অত কার মাথায় বাড়ি দিয়েন না। আপনার সন্তানের লিগে যেমন আপনার কষ্ট হয়, যারে বাড়ি দেবেন তার লিগেও তার পরিবারের কষ্ট হয়। তারও মা আছে, তারও বাপ আছে, তারও বোন আছে, সন্তান আছে, স্ত্রী আছে, হয়তো এমন কেউ মাথায় আপনার বাড়ি দিতে কইবে। নিজেরটা বুঝছেন না, যতদিন নিজেরটা বুঝবেন ততদিন দেশ আগাইবে না কাঞ্চন ভাই। সবাই লইয়া দেশ, সবার সুখে সুখ, একলা সুখে থাকা যায় না। ধরেন এই পৃথিবীতে শুধু আপনি একা আছেন, অসহায় লাগবে। বাইরে মুই কই চাইছিলাম তোর দ্বারে, তোর বাবি মোরে কইতে দেয় নাই, ডরে কইতে দেয় নাই, যদি মাসুমের ওরা মাইজি হলায়। মোর লগে আপনি যা করছেন পৃথিবীর কাউরে মুই কমু না, হাসি খুশি থাকবো আপনার লগে। যাই হোক, পরিস্থিতির শিকার হইয়া যা করছেন করছেন, আর কখনো করিলেন না। বিপদ হইলে আইয়া ভাগাভাগি করবেন। বিপদেই যদি আপনার ভাই না হইতে পারি, সুখের দিনের ভাই মুই চাই না। আর ভাবির লগে দেখা হইলে কইয়েন, ওনার জায়গায় মুই থাকলে কখনোই আপনারা বলতাম না তাই হাবুর মাথায় বাড়ি দাও। আল্লাহ রে, আল্লাহ কি মানুষ নাকি? আল্লাহ আল্লাহ আমি কার মাথায় বাড়ি দিছিলাম? আল্লাহ ও চাইলে আমার মারিল আমি সে হালাইতে পারতো। আল্লাহ আল্লাহ কেমনে ক্ষমা করে দিয়ে গেল। আল্লাহ আল্লাহ তুমি আমার ভালো রাখো। আল্লাহ আল্লাহ এই পাপির শাস্তি দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার শাস্তি দাও। আপনি কিছু মনে করেন না ভাই, আপনি ওকে মাফ করে দিয়েন। বিশ্বাস করেন, ওরা বাধ্য হয়ে এমন একটা কাম করছি, মুখে ইচ্ছার বিরুদ্ধে করছি। ওরা জানি যে এই অন্যায় ক্ষমার যোগ্য না, এরপর আমি তোরে মাফ চাইতেছি ভাই, আপনি ওকে মাফ করে দেন। ভাবি আপনার একটা কথা কই, আমনের বা কাঞ্চন ভাইয়ের জায়গায় মুই থাকলে মুই কিন্তু আদর্শ ছুট হইতাম না। যদি হাতে মোর পোলা মরিয়ে যাইতে তাও না, কে কি জানেন, আজীবন মনের মধ্যে একটা শান্তি লইয়া থাকতাম। মোর সন্তান ন্যায়ের পক্ষটাকে জীবন দিচ্ছে। অবশ্য সবাই আদর্শ তো আর এক হইবে না ভাবি।